ইন্ডিয়ান বাইক টিডি শহরে হয়ে পড়লো এক বিশাল ধামাক্কা। শহরে হয়ে গেল এক বিশাল ভূমিকম্প। আর এই ভূমিকম্প কিভাবে হলো সেটা যদি তোমরা জানতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর বন্ধুরা পুরো শহর কাঁপাকাঁপি শুরু করলো, কিন্তু বন্ধুরা আমি বুঝতেছি না এটা আবার কিসের জন্য হলো, এটা আবার কি ধরনের ভূমিকম্প। তো তোমরা যদি দেখতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? ইটস মি গেমিং সাবির। তো ভাই সাহেব আমার কিছু ভালো লাগতেছে না, ভাবতাছি কোনো একটা জায়গায় যাব কিন্তু বুঝতাছি না কোথায় যাওয়া যায়। তো ভাই সাহেব তোমরাই বলো কোথায় যাওয়া যায়। আর বন্ধুরা রাত্রে তো আমি ঘুমাতেই পারি না, কারণ বন্ধুরা আমার বাসার ভিতরে একটা এসি রয়েছে, সেটা তো ভালোভাবে চলেই না। কি যে বলবো, এক সপ্তাহ আগে এটা কিনে এনেছিলাম কিন্তু বন্ধুরা কোনো ভালো ফলাফল পেলাম না। এর কারণে বন্ধুরা দুঃখের উপর কষ্টে আছি আর কষ্টের উপর দুঃখে আছি। তো যাই হোক ভাই সাহেব কি আর বলবো, এটাই আমার কপাল। তো যাই হোক সামনে যাই। তো ঘরের বাইরে চলে আসলাম। তো ভাবতাছি আমার বাড়িতে কিছু গাছ লাগাবো, কারণ আমার শহরে কোনো বেশি গাছপালা নেই, তো তাই আর কি। তো ভাবতাছি আমার বাড়িটাকে গাছপালা দিয়ে ভরিয়ে দিব। তো ভাই সাহেব তোমরা কি বলো? তো সামনের দিকে গিয়ে দেখি কোন জায়গায় কি গাছ লাগানো যায়। তো বন্ধুরা সামনের দিকে ভাবতাছি একটা পেয়ারা গাছ লাগাবো, আর হাতের ডান পাশে একটা লাগাবো নারিকেল গাছ, আর হাতের বাম পাশে লাগাবো একটা কলা গাছ। আর কি কি লাগানো যায় সেটা ভাবতেছি। হ্যালো ইন্ডিয়ান বাইক টিডি শহরের বাসিন্দারা, তোমরা সবাই শোনো, আমাদের শহরে আসতে চলেছে ভয়ঙ্কর একটা ভূমিকম্প। সবাই সাবধানে থাকবা। কিছুদিনের মধ্যে আমাদের শহরটা ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা চাইলে অন্য একটা শহরেও যেতে পারো, ভূমিকম্পের শেষে আবার এই শহরেও আসতে পারো। তো তোমরা সবাই সাবধানে থাকো। আরে ভাই এমনিতে টেনশনে বাঁচতাছি না, এটা আবার কি নতুন টেনশন আসলো? তো বন্ধুরা কি আসবে সেটা পরে দেখা যাবে। আগে আমি গোসল করে নেই, ফ্রেশ হয়ে নেই, কারণ আমি এখনো গোসলই করি নাই আর খাইও নাই। গোসল করে তারপর আমি পুলিশ স্টেশনে যাব, কারণ বন্ধুরা ব্যাপারটা জানতে হবে। আর ভাই সাহেব 2 দিন পর পর যে কি শুরু হয় আমাদের শহরে কিছু বুঝতাছি না, এটা মনে হয় কুরাইশা একটা শহর। তো বন্ধুরা যাই হোক ভিতরে চলে যায়। আর বন্ধুরা ফ্রেশ হয়ে পড়েছি। তো এখন আমি যাই হোক এখন আমি চলে যাব পুলিশ স্টেশনে। আর পুলিশ স্টেশনে গিয়ে ব্যাপারটা জানতে হবে, কারণ বন্ধুরা এই শহরের প্রতি আমার একটা বড় একটা দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব পালন না করলে বন্ধুরা জনগণ আমাকে পিটিয়ে মারবে। আর বন্ধুরা এই বিপদ আপদের জন্য বন্ধুরা আমার জীবনটা এভাবেই চলে যাচ্ছে। তো বন্ধুরা যাই হোক দেওয়ালের উপর দিয়ে চলে যাব পুলিশ স্টেশনের ভিতরে, কারণ বন্ধুরা ঘুরে গেলে অনেক সমস্যা হয়, তাই আর কি একটু শর্টকাট নিয়ে নিলাম। তো যাই হোক সামনের দিকে গিয়ে গাড়িটাকে পার্কিং করে তারপর আমি হাবিলদারের সাথে কথা বলি, দেখি ঘটনা কি সত্যি নাকি। হ্যালো হাবিলদার, ঘটনা কি সত্যি নাকি? তুমি যেটা শুনেছো সেটা কি সত্যি? মানে আমরা যেটা শুনেছি সেটা কি সত্যি? শহরে নাকি একটা ভয়ঙ্কর ভূমিকম্প আসতে চলেছে। আরে ভাই ফ্র্যাঙ্কিং কি যে বলবো, এই ভূমিকম্পের চাপের জন্য আমার তো চাকরি চলে যেত একটুর জন্য। তুমি ভাই এই ভূমিকম্প থেকে আমাদেরকে বাঁচাও, না হলে ভাই ফ্র্যাঙ্কিং আমরা সবাই মারা পড়বো, আর তুমিও মারা পড়বে, সাথে আমিও মারা পড়বো। ফ্র্যাঙ্কিং তুমি চাইলে অন্য একটা শহরে গিয়ে আশ্রয় নিতে পারো, কিন্তু আমরা তো পারবো না, কারণ আমরা তো এই দেশের কাজের জন্য নিয়োজিত, তাই আর কি। তুমি যদি পারো এই দেশটাকে বাঁচাও তাহলে তুমি বাঁচিয়ে দাও ভাই, আর জীবনেও তোমার কাছে কোনো হেল্প চাইবো না। আচ্ছা ভাই দেখা যাবে, তুমি চাইলে অন্য একটা শহরে গিয়ে আশ্রয় নিতে পারো। আমি তোমার বড় স্যারকে বলে দেবো, তোমার বড় স্যার তো আমার আবার বন্ধু লাগে। তো যাই, বেঁচে থাকলে আবার দেখা হবে। তো তুমি ভালো থাকবা, সুস্থ থাকবা, আর সবাইকে বলবা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। তো বন্ধুরা যাই হোক চালু করে বাসায় যায়। আর বাসায় গিয়ে একটা চিন্তা ভাবনা করতে হবে এই দুর্যোগের সময় কি করা যায়। আর এই ভূমিকম্প মনে হয় অনেক খাতারনাক হতে চলেছে, কারণ বন্ধুরা হাবিলদার যেভাবে বললো আমি তো ভয়ই পেয়ে গেছি। তো বন্ধুরা যাই হোক দেওয়ালের উপর দিয়ে চলে এসেছি। তো এখন আমি এই দেওয়ালের উপর দিয়ে আবার চলে যাব আমার, কিন্তু ভাই সাহেব আমি যেতে পারলাম না। আর বন্ধুরা আবার চেষ্টা করি, এখন আমি অনেক স্পিডে চলে যাব, কিন্তু ভাই সাহেব আরে বন্ধুরা আমি তো আটকে গিয়েছি, আর তো যেতে পারছি না। আর বন্ধুরা অনেক গিয়ার দিয়েছি কিন্তু আমি তো সামনে আর পিছনে কোনোভাবেই যেতে পারলাম না। আর বন্ধুরা আমি তো চিপায় পড়ে গেলাম, কিন্তু এখন আমি কি করব? যাই হোক নেমে পড়লাম। আর নেমে পড়ে আমি ভাই সাহেব মাথার মধ্যে একটা অনেক জোরে একটা আঘাত পেলাম। তো বন্ধুরা যাই হোক চালু করে বাসার দিকে চলে যায়, গিয়ে ভাবতে হবে এই ভয়ঙ্কর দুর্যোগে কি করা যায়। তো বন্ধুরা বাসায় তো গেলাম, কিন্তু ভাই সাহেব আমার মাথায় তো কিছুই আসতেছে না। তো বন্ধুরা যাই হোক চিন্টুর একটা কল দিয়ে বলি, চিন্টু কি বলে। হ্যালো ভাই চিন্টু, এখন তুই তো জানো সবকিছু, এখন কি করা যায় কিছু একটা বল। আরে ভাই ফ্র্যাঙ্কিং তুই আমার সাথে দেখা কর, তারপর আমি তোর সাথে কিছু কথা বলবো আর তুই ভালোভাবে শুনবি। তুই চালু করে আমার দিকে আয় পর, মানে আমার সাথে দেখা করতে চলে আয়।
তো বন্ধুরা তোমরা তো শুনলাই চিন্টু কি বললো, তাই আমি চিন্টুর সাথে এখন আমি দেখা করতে চলে যাচ্ছি আমার একটা বাইক নিয়ে। তো ভাই সাহেব যাই হোক চিন্টুর সঙ্গে কথাবার্তা বলে তারপর আমি একটা সিদ্ধান্ত নিব, কারণ বন্ধুরা এই দুর্যোগ থেকে আমার কোনো বাঁচানোর উপায় নাই। আরে এই দুর্যোগ থেকে দেশকে আমি কিভাবে বাঁচাবো, কারণ বন্ধুরা এটা হলো প্রাকৃতিক একটা দুর্যোগ, এটাকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব। একটা দানব আসলে তারপরে ওকে আমি মারতে পারতাম, কিন্তু বন্ধুরা দুর্যোগকে আমি কিভাবে মোকাবেলা করব, তাই বন্ধুরা চিন্টুর সাথে একটা পরামর্শ করতে হবে আমার। আর বন্ধুরা চিন্টু তো বলেছিল পার্কের সামনে আছে, কিন্তু ভাই সাহেব ওর তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। আরে বন্ধুরা ওই তো চিন্টু যাচ্ছে। কি রে চিন্টু কি ভাবলি, এখন আমরা কি করব, কিছু একটা বল তুই, আমি তো কিছু বুঝতাছি না এই বড় দুর্যোগ থেকে আমি কিভাবে এই শহরকে বাঁচাবো। আরে ভাই ফ্ল্যাঙ্কিং বোকা, তুমি কি পাগল নাকি? এই শহরে তুমি কিভাবে বাঁচাবা? এটা হলো প্রাকৃতিক একটা দুর্যোগ, এটাকে কিভাবে তুমি নিয়ন্ত্রণ করবা? আমি একটা আইডিয়া পেয়েছি, আমরা দুজন মানে আমরা সবাই মিলে চলে যাব অন্য একটা শহরে। তো তুমি কি বলো, এই শহর থেকে চলে গেলে আমরা তো বাঁচতে পারবো। প্রাকৃতিক দুর্যোগ কমে গেলে আমরা আবার এই শহরে চলে আসবো। আরে চিন্টু এই শহরের সকল মানুষ কি আমি বাঁচাতে পারবো? সবাই কি যেতে পারবে অন্য একটা শহরে? আরে ভাই ফ্ল্যাঙ্কিং অলরেডি তো সবাই চলেই গিয়েছে, আমি আর তুমি আর মাত্র কিছু মানুষ আছে এই শহরে, চলো আমরা চলে যাই। আরে ভাই চিন্টু তুই যেটা বললি সেটা কি সত্যি নাকি, আসলে কি সবাই চলে গেছে? আরে ভাই ফ্ল্যাঙ্কিং তাহলে কি আমি মিথ্যা বলছি? তুমি চালু করে গিয়ে বাসার মধ্যে সব জিনিসপত্র তুমি নিয়ে নাও, তারপরে আমরা চলে যাব অন্য একটা শহরে, চালু করে তুমি যাও। আরে ভাই আমার তো মনে হচ্ছে চিন্টুর কথা ঠিকই বলেছে, কারণ অনেক মানুষ যেতেও পারে আর তারা তো আমাকে কিছুই বললো না, মানুষে তো হারামি হতে পারে কিভাবে ভাই। তো বন্ধুরা যাই হোক আমি চালু করে বাসায় গিয়ে রেডি হয়ে পড়ি, আর তারপরে চলে যাব আমি আমার ছোট ভাই চিন্টুকে নিয়ে চলে যাব অন্য একটা শহরে গিয়ে থাকবো। আর পুলিশ স্টেশনের হাবিলদারের বসের সাথে আমি কথা বলেছি, সেও চলে যাবে, মানে ওরা সবাই চলে যাবে অন্য একটা শহরে। তাহলে ভাই আমি কিসের জন্য এই শহরে পড়ে থাকবো? তো বন্ধুরা দেরি করে লাভ নাই, চালু করে বাসায় চলে যাই। তো বন্ধুরা বাসায় চলে আসলাম, আর উপরে যা জিনিসপত্র রয়েছে সেগুলো আমি ব্যাগে করে নিয়ে নিয়েছি, এখন নিচে যা জিনিসপত্র রয়েছে সেগুলো আমি নিয়ে চলে যাব চিন্টুর কাছে। তো বন্ধুরা চালু করে সবকিছু নিয়ে নেই, কিন্তু বন্ধুরা শহর এভাবে কাঁপছে কেন? আর বন্ধুরা আমার তো মনে হচ্ছে ভয়ঙ্কর দুর্যোগটা চলে আসছে। আর বন্ধুরা বাইরে গিয়ে দেখি কি অবস্থা, আর ভাই সাহেব কেউ তো নাই বাহিরে, শুধু আমি একা, আর শহর যেভাবে কাঁপছে আমার তো মনে হয় সেটা এসে পড়েছে প্রাকৃতিক দুর্যোগ। আর বন্ধুরা আমার সুইমিং পুলের মাঝখানে এত বড় গর্ত হলো কিভাবে? আর বন্ধুরা গর্ত তো অনেক বড়, এখন আমি কি করব? আরে ভাই সাহেব আমার তো মনে হচ্ছে সবাই তো আমাকে রেখে চলেই গেছে, এখন আমি কি করব? আর বন্ধুরা আমি তো পড়ে গিয়েছি, এখন আমাকে কে বাঁচাবে? তো ভাই সাহেব যাই হোক তোমরা চালু করে ভিডিওতে সাবস্ক্রাইব করো, তাহলে আমি মনে হয় বাঁচতে পারবো। তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে।